আজকে আমি চিলি ফিশ বানাবো। এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে। দেখো, তারপরে মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে। তারপরে এখানে গোলমরিচ গুঁড়ো দিলাম, নুন আর দিলাম কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নিলাম। কর্নফ্লাওয়ারটা যতটা লাগবে ততটাই দেবে। তো দেখো, আমি খুব বেশি দিইনি। তো দিয়ে ভালো করে আমি চটকে ভালো করে সব মেখে নিয়ে আমি রেখে দিই 10-15 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে। আর এদিকে আমি কড়াইয়ে গরম তেল বসিয়ে দিয়েছি, তেল গরম করতে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে চামচ দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার এক পিঠ আমি উল্টে দেবো। কিন্তু আমি এখানে বেশি মশলা ব্যবহার করব না, অল্প মশলার মধ্যেই রান্নাটা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো, কিভাবে আমি বানাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এটা চিলি ফিশ বানাচ্ছি, কাতলা মাছের। তো রান্নাটা অসাধারণ হয় খেতে। তোমরা অবশ্যই আমি যেভাবে বানালাম বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে রান্না করি, এই জন্য আমার ফোনটা সবসময় না নড়ে, দেখবে হাতটাও নড়ে। তো আমি ভাজা তেলের মধ্যে মাছগুলো তুলে নিয়ে ভাজার মধ্যে তেলটাতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আদা রসুন কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি মশলাটা পেস্ট করে নিই। আমি এখানে সব কুচি করে মশলা ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। এখানে লঙ্কা গুঁড়ো অল্প দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম জিরা ধনে গুঁড়ো। স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম কালার আনার, স্বাদ আনার জন্য। আর এখানে দিয়ে দিলাম টমেটোর সস। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব সব কিছু একসঙ্গে। সমস্ত মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি জল ব্যবহার করবো, জল দিয়ে দিলাম। জলটা আমি টমেটোর সস গুলে রাখা ছিল, ওই জলটাই দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। ভেজে রাখা মাছগুলো সব আমি দিয়ে দিলাম। তারপর দেখো, নতুন ধরে একটা লঙ্কা, মোটা গোল গোল লঙ্কাগুলো 5-6টা দিয়ে দিলাম ওপর থেকে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। দেখো, আমার মাছগুলো ফুটে উঠেছে। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। আর পারলে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে, পাশের বটনটা বেলটা বাজিয়ে দেবে, যাতে যদি কোনো নতুন রান্না করি তোমাদের কাছে আগেই রান্না নোটিফিকেশন চলে যাবে। তো আশা করি তোমাদের আমার এই রান্না চিলি ফিশটা খুব ভালো লেগেছে, আশা করি। দেখো, তোমাদের গোটা তুলে দেখাচ্ছি। যেমন চিলি চিকেনটা হয় সেরকমভাবেই আমি চিলি ফিশটাও রান্না করেছি, সেইভাবেই।
স্বাদটাও একই হবে। ওইটা থাকে চিকেনের স্বাদ আর এইটা হলো মাছের স্বাদ। তো দেখো তোমাদের আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন রান্নার রেসিপি দেওয়া আছে। আশা করি তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার রান্নাগুলো দেখে আসবে। ভালো লাগলে পাশে থাকবে। সবাই ভালো থেকো, বাই।